দায়িত্বপ্রাপ্ত, মুওয়াক্কিউন দায়িত্বপ্রাপ্ত। তার মানে বোঝা গেল মুফতি যেহেতু আল্লাহর একজন কর্মচারী, এই জন্য তাকে সেভাবেই দায়িত্বটা পালন করতে হবে। ওইটাই বলতেছে ফায়াজিবু আলাল মুফতি আইয়াশউরা বিখুতুরাতি মানসাবিল ইফতাই। অতএব মুফতির স্বীয় কর্মের অবস্থানগত গুরুত্ব অনুধাবন করা, এরপরে মনে রাখা উচিত। ওয়া আন্নাহু লাইসা ইবদাআন লিল আরাইশ শাখসিয়া। এই ফতোয়া প্রদান এটা এখানে ব্যক্তিগত প্রকাশ, ব্যক্তিগত মত প্রকাশ, হ্যাঁ, আও তাহকিমান লিল আকলিল মুজাররাদি, কিংবা নিজের শুধুমাত্র করা, আও তাফঈলান লিল আওয়াতিফিন নাফসিয়া, অথবা মনের আবেগের বাস্তবায়ন করাটা, এটা হলো ফতোয়া প্রদান নয়। ফতোয়ার মধ্যে বলতেছে মুফতির জন্য কি জরুরি, ফায়াজিবু আলাল মুফতি আইয়াশউরা বিখুতুরাতি মানসাবিল ইফতা, স্বীয় কর্মের দায়িত্বের ক্ষেত্রে খুব সচেতন হওয়া জরুরি। কেন? কারণ এই ফতোয়া যে সেটা দিচ্ছে, এটা ব্যক্তিগত মত নয়, তেমনি ভাবে এটা শুধুমাত্র নিজের আকল দ্বারা কোনো হুকুম প্রয়োগ করা নয়, অথবা নিজের মন গড়া কোনো ফায়সালা করে দেওয়ার নাম নয়। তাহলে কিসের নাম ফতোয়া? ওয়াইন্নামা হুয়া তাবয়ীনুন লিমা শারআ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিইবাদিহি মিন শারাইআ ওয়া আহকামিন লিহায়াতিহিমিল ফারদিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা আল্লাতী তাযমানু লাহুমুস সাআদাতুল আবাদিয়্যা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বস্তুত ফতোয়া হলো আল্লাহ তাআলা কর্তৃক স্বীয় বান্দার জন্য প্রবর্তিত শরীয়ত, অর্থাৎ তাদের ব্যক্তিকেন্দ্রিক ও সামাজিক জীবনের বিধিবিধান ও শরঈ নির্দেশনা, যাতে তাদের দুনিয়া আখিরাতের স্থায়ী কামিয়াবি নিহিত রয়েছে, তা বর্ণনা বা প্রকাশ করার নামই হলো ফতোয়া। ওয়াকাফা লিখুতুরাতি হাযাল মানসাবি ওয়া মাহাবাতিহি আন্নাহু নায়াবাতুন আনিল্লাহি আযযা ওয়া জাল্লা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বায়ানি তিলকাল আহকাম। এরপরে বলতেছে উক্ত কর্তব্য, এই যে মুফতির জন্য যে কর্তব্যটা বললো যে উক্ত কর্তব্যের গুরুত্ব ও মর্যাদার জন্য তো এটাই যথেষ্ট যে শরীয়তের বিধান বর্ণনার ক্ষেত্রে মুফতি আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতিনিধি বনবে, আল্লাহ ও তার রাসূলের প্রতিনিধি বনবে ফি বায়ানি তিলকাল আহকাম, ওই সমস্ত হুকুম বর্ণনার ক্ষেত্রে। এবং আসমান, জমিন ও সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া পদবী, এই ফতোয়াটা তাওকিয় পদবী। কামা সাম্মাহুল ইমামুন নববী ওয়া ইবনুল কাইয়্যিম, যেমনটি উল্লেখ করেছেন হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা। وقال ابن القيم رحمه الله تعالى, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وإذا كان منصب التوقيع عن الملوك بالمحل الذي لا ينكر فضله ولا يجهل قدره وهو أعلى من مراتب السنيات। উনি বলতেছেন যে কোন বিষয়ের বাদশার দেওয়া পদবীর গুরুত্ব এমন হয় যে তার মর্যাদা অস্বীকার করা হয় না, তার মূল্য ভুলে যাওয়া হয় না, এবং এটাকে সবচেয়ে মর্যাদার স্তর গণ্য করা হয়। এটাকে বলতেছেন যে যদি শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো পদবী কেউ কাউকে দিয়ে দেয়, তাহলে এটাকে যেভাবে একটা মর্যাদার পাত্র মনে করা হয়, ফাকাইফা বিমানসিবিত তাওকিই আন রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত, তাহলে বিশ্ব প্রতিপালকের দেওয়া পদবীর গুরুত্ব ও মূল্য কেমনই বা হবে, অর্থাৎ কতই না অপরিসীম, এটা বুঝাইতে চাচ্ছে। অর্থাৎ দুনিয়াতে কেউ কাউকে যদি পদবী দিয়ে দেয়, এটার ফজিলত এরকম অস্বীকার করা যায় না, এটার মর্যাদা যেমন কারো কাছে অস্পষ্ট নয়, এবং এটা সবচেয়ে উঁচু স্তরের একটা কাজ। যেমন
প্রধানমন্ত্রী কেউ যদি বলে যে তুমি এই কাজটা করবা, সে নিজেকে যেমন ভাগ্যবান মনে করে, তো এখানে বলতেছে ফতুয়া এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দেওয়া পদবি। এই পদবি যে পেয়ে যায় তাহলে সে কত বড় পদ পেয়ে গেল, এটা এই কথার দ্বারাই বোঝা যায়। فحقيق بمن أقيم في هذا المنصب أن يعد له عدته وأن يتأهب له أهبته وأن يعلم قدر المقام الذي أقيم فيه। এখন বলতেছে বস্তুত যাকে এই পদ, হাকিক মানে বস্তুত, যাকে এই পদে আসীন করা হয় তার উচিত সার্বিক প্রস্তুতি গ্রহণ করা এবং প্রয়োজনীয় উপকরণ সদা প্রস্তুত রাখা। আর আর যে মর্যাদার আসনে সে অধিষ্ঠিত রয়েছে সর্বদা যেন তার মূল্যায়ন করতে শিখে এবং সঠিক ও সত্য কথা বলিষ্ঠভাবে ব্যক্ত করতে মনে কোনো সংকোচ অনুভব না করে। এটাই বলতেছে ওয়ালা ইয়াকুনু ফি সাদরিহি হারাজুন মিন কওলিল হাক্কি ওয়াস-সাদঈ বিহি, যে মনের মধ্যে যেন কোনো সংশয় তার তৈরি না থাকে এবং কোনো ধরনের সন্দেহ যেন তার অন্তরে না থাকে। ফাইনাল্লাহা নাসিরুহু ওয়া হাদিহি, কারণ আল্লাহ তাআলাই যেহেতু তাকে পদবি দান করছেন, দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ বলছেন না মুওয়াক্কিউন আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ তাআলার একজন কর্মচারী। তাহলে আল্লাহ তাআলাই যে যার পক্ষ থেকে দায়িত্ব পেয়ে যায় তো মূল তাকে সহযোগিতা করে, ওইটাই বলতেছে, কারণ আল্লাহ অবশ্যই তাকে সাহায্যকারী এবং তাকে হেদায়েতকারী। وكيف وهو المنصب الذي تولاه بنفسه رب الأرباب فقال تعالى। কেননা এক্ষেত্রে কেনই এটা হবে না, কেননা এক্ষেত্রে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সহায়ক পদার্শক, আর এটা কিভাবেই বা না হতে পারে, এ তো সেই কর্তব্য যা আঞ্জাম দিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ইয ইয়াকুলু ফি কিতাবিহি, যে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ইস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ওয়ালিয়ালামাল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতাওয়াহু, বলতেছে যে ওয়ালিয়ালামাল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতাওয়াহু ওয়ালিয়ুকিনা আন্নাহু মাসউলুন গাদান ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতএব যে কর্তব্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে আঞ্জাম দিয়েছেন তার গুরুত্ব ও মর্যাদা বোঝার জন্য অন্য কিছুর কি হয় না, দরকার হয় না। আর বলতেছে ওয়ালিয়ালামাল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতওয়াহু, যে মুফতি যারা রয়েছে তারা জানে যে সে তার ফতোয়ার ক্ষেত্রে কার নায়েব হচ্ছে। ওয়ালিয়ুকিনা আন্নাহু মাসউলুন গাদান, এবং সে বিশ্বাস রাখে যে তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আগামীকাল বলতে কাল কিয়ামতে। ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং সে তো আল্লাহ তাআলার সামনেই মওকুফ, মানে আল্লাহ তাআলার সামনে থেকেই সে ফতোয়াগুলো দিচ্ছে, এই জন্য সে তার হক রক্ষা করেই ফতোয়া দেওয়া উচিত। কামা ইয়াকফি লিবায়ানি খুতুরাতিহি মা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। বলতেছে যেমনি ভাবে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তোমার সাবধানতা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, অর্থাৎ ফতোয়ার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শনকারী যেন জাহান্নামের ব্যাপারেও দুঃসাহসী। وهناك آثار كثير تدل على تهيب السلف للفتوى। ফতোয়া প্রদানে সালফে সালেহিনদের সাবধানতা সংক্রান্ত বর্ণনা সমূহ এখন বর্ণনা করতেছে, বলতেছে যে ফতোয়া প্রদানে পূর্ববর্তী আকাবিরদের সতর্কতা অবলম্বন ও দ্রুত বজায় রাখা সংক্রান্ত বহু বর্ণনা পাওয়া যায়। বলে ওয়া তাহাররুজি মিন যালিকা মাহমা আমকানা নাযকুরু মিনহা মা ইয়ালি, নিম্নে যতগুলো সম্ভব উল্লেখ করা হলো।
এক নাম্বার দিচ্ছে আখরাজা ইবনু আব্দুল বাররি রাহিমাহুল্লাহু তাআলা বিসানাদিহি ইলা উকবাত ইবনে মুসলিম قال যে ইবনে আব্দুল বার তিনি উকবা ইবনে সালেমের নিকটে তার সনদ সহকারে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন সাহিবতু ইবনা উমর 34 শাহরা, আমি ইবনে উমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের সোহবতে ছিলাম 34 মাস। ফাকাসীরাম মা কানা ইউসআলু, তার কাছে আমি দেখতাম যে উনার ছেলের কাছে যা কিছুই যে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হতো, ফায়াকুলু তিনি বলে উঠতেন লা আদরি, আমি জানি না। সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া, সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া ফায়াকুলু আতাদরি মা ইউরিদু হাউলা, অতঃপর তিনি আমার দিকে তাকাইতেন, আমার দিকে তাকিয়ে বলতেন যে তুমি কি জানো এরা কি চাচ্ছে, যে এরা যে বারবার আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করতেছে এরা কি চাচ্ছে। বলতেছে যে এটার উত্তর তিনি নিজেই দিতেন, ইউরিদুনা আইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নামিন, জানো এরা কি চায়, এরা আমার পিঠকে জাহান্নামে যাওয়ার সেতু বানাতে চায়। কারণ তিনি এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও, খলিফার ছেলে হওয়া সত্ত্বেও ফতোয়া প্রদানের ক্ষেত্রে কত সাবধানতা অবলম্বন করতেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ না করুক যদি আমার দ্বারা হালকা ভুল হয়ে যায়, তাহলে তারা আমার পিঠের উপর ভর করে জাহান্নামে আমাকে ফেলিয়ে তারা আমার পিঠটাকে জাহান্নামের অংশ বানিয়ে দিবে। ইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নাম, এরা আমার পিঠকে জাহান্নামে যাওয়ার সেতু বানাতে চায়, মানে জাহান্নামে একটা অংশ বানাতে চায় আমার পিঠকে। এটার দ্বারা মানে পুরা নিজের বডিকে জাহান্নামের সাথে তুলনা করতেছে। তার মানে বোঝা গেল যে তিনারা কত বেশি ফতোয়া প্রদানের ক্ষেত্রে ইহতিরাজ করতেন। তারপরে দেখো ওয়াকাল আল খতিবুল বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা ফি বাবিজ জাজরি আনিত তাসাররুই ইলাল ফতওয়া মুখাফাতাজ জালালি, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আল ফকি ওয়াল মুতাফাক্কিহ কিতাবের ভুল হয়ে যাওয়ার আশঙ্কা ফতোয়া প্রদান কর্মে দ্রুত উদ্যোগী হতে নিষেধকরণ অধ্যায়ে বলেন, কুরআনে কারীম قال الله تبارك وتعالى, বলতে গিয়ে তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, অর্থ কি এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ তাদের দাবি বলতে তুমি যে মাসআলাটা দিচ্ছ এটা কেমন জানি তুমি এক ধরনের দাবি করে রাখতেছো, এরপরে তোমাকে এই সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা তাআলা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থ হলো যে এর আগে একটা বাদ গেছে দেখা যাচ্ছে, লিয়াসআলাস সাদিক ক্বালা তাআলা লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য মানে জিজ্ঞেস করা হবে। এটা আগের মুতাআল্লিকটা আগের আয়াতের সাথে। আরেক আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অর্থাৎ সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। মানে তুমি যে কথাই বলতেছো এই কথার বলার পর যে তুমি ছাড় পেয়ে যাচ্ছ এমন না, প্রত্যেকের সাথে সাথে একজন প্রহরী রয়েছে প্রস্তুত। আতীত মানে হলো প্রস্তুত, মানে হলো জাগ্রত, ঘুমন্ত না। দুই কাঁধে যে ফেরেশতা গুলো রয়েছে এ হলো পাহারা দিচ্ছে। রাকিব মানে প্রহরী, পাহারাদার। وكانت الصحابة رضوان الله عليهم لا تكاد تفتي إلا فيما نزل ثقة منهم بأن الله تعالى يوفق عند نزول الحادثة للجواب عنها। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ঘটে যাওয়া বিষয়েই ফতোয়া দিতেন। তারা এই বিশ্বাস করতেন যে কোনো নতুন বিষয় নাজিল হওয়ার পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে তার উত্তর দেওয়ার তৌফিকও এসে যাবে। وكان كل واحد منهم يود أن صاحبه كفاه الفتوى। তাছাড়া সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই কামনা করতেন যে ফতোয়া প্রদানে তার অন্য সাথী তার জন্য যথেষ্ট হয়ে যাক। তার অন্য সাথী কি হয়ে যাক, মানে
নিজে যেন ছাড় পেয়ে যায়, এটা বুঝাইতে চাচ্ছেন যে আমার কাছে আসলে আমি আরেকজনের কাছে হাওয়ালা করব, আমি নিজে জানা সত্ত্বেও উত্তর দিব না, কারণ আমাকে তো জিজ্ঞেস করা হবে, যদি না ভুল তো হবে না, কিন্তু যদি পা ছিটকে যায়, এইটার কারণে তারা কতটা পরহেজ করতেন। ثم أخرج الخطيب بسنده عن البراء بن عازب رضي الله عنه قال لقد رأيت 300 من أهل بدر ما منهم من أحد إلا وهو يحب أن يكفيه صاحب الفتوى। খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সিও সনদে আরেকটি riwayat এনেছেন হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 300 বদরি সাহাবীকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। কে বলেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 300 বদরি সাহাবীকে দেখার সৌভাগ্য হয়েছে, তাদের মধ্যে ফতোয়া প্রদানে উৎসাহী হতে একজনকেও দেখিনি। মা রাআইতু, হ্যাঁ, মানে ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকফিহি সাহিবুল ফতওয়া, মানে উনি বলতেছেন যে আমি দেখেছি 300 বদরি সাহাবী দেখছি যে কেউ পছন্দ করতে না যে নিজে সাহেবে ফতোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন, এটা কেউ কি করতো না, পছন্দ করতো না। وعن الإمام الشافعي رحمه الله تعالى عنه قال ما رأيت أحد جمع الله فيه من آلة الفتوى ما جمع في ابن عيينة أسكت عن الفتيا منه। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে, হ্যাঁ, যে তিনি বলেন আল্লাহ তাআলা হযরত ইবনে উয়াইনার মধ্যে ফতোয়া প্রদানের জ্ঞান যে পরিমাণ জমা করেছেন, অন্য কারো মধ্যে ততটা জমা করেছেন বলে আমার জানা নাই। তো এই জ্ঞানই তাকে ফতোয়া দেওয়া থেকে চুপ করিয়ে রাখতো, এত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও যে মা জামা ফি ইবনে উয়াইনা আসকাতা আনিল ফতোয়া মিনহু, যে তার থেকে ফতোয়ার ব্যাপারে চুপ থাকা আমি আর কাউকেই দেখি না। মা রাআইতু আসকাতা আনিল ফতোয়া, আসকাতা ওই মা রাআইতু আহাদান থেকেই তোমার তাফসীর হয়ে আর কি মাফউল হইছে। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা قال, সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলতেছেন আ'লামুন নাসি বিল ফতওয়া আসকাতুহুম ফি ওয়া আজহালুন নাসি বিল ফতওয়া আনতাকুহুম ফি। তিনি বলেন মানুষের মধ্যে তুমি বিজ্ঞ কাকে মনে করবা, তুমি জ্ঞানী কাকে মনে করবা জানো? এটা বলে দিচ্ছেন যে আ'লামুন নাসি বিল ফতওয়া আসকাতুহুম ফি, যে মানুষের মধ্যে ফতোয়া সম্পর্কে অধিক বেশি জানে সেই হলো বিজ্ঞ নয়, বরং জানার পরে যে হলো এ ব্যাপারে চুপ থাকে সেই হলো অধিক বিজ্ঞ। ওয়াজহালুন নাসি বিল ফতোয়া, আর মানুষের মধ্যে ফতোয়া সম্পর্কে একজন ব্যক্তি জানে না কিন্তু সে হলো বেশি বেশি কথা বলে, সে হলো বিজ্ঞ নয়। ওয়ান বিশর ইবনুল হারিস قال من احب ان يسأل فليس باهل ان يسأل। হযরত বিশর ইবনে হারিস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে চায় যে জানার জন্য তাকে প্রশ্ন করা হোক সে আসলে জানতে চাওয়ার যোগ্য পাত্র নয়। ওয়ান আতা ইবনে সাইব قال أدركت أقواما إن كان أحدهم يسأل عن الشيء فيتكلم وإنه لا يرعد। হযরত আতা ইবনে সাইব রাহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন আমি কতিপয় এমন গোত্র পেয়েছি যাদের কাউকে কিছু জিজ্ঞেস করলেই কেবল কথা বলে, তাও ভয়ে ভয়ে বলে। কি বলে? ফায়াতাকাল্লামু ওয়া ইন্নাহু লা ইয়ারআদু, লা ইয়ারআদু মানে ভয়ে কাঁপতে থাকে। ওয়ানিল আশআসি আন মুহাম্মদ ইবনে সিরিন قال كان إذا سئل عن شيء من الفقه الحلال والحرام تغير لونه وتبدل। আশআস ইবনে সিরিন থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন কোনো বিষয়ে ফিকহ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, হালাল হারাম এগুলো সম্পর্কে, তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত। হাত্তা কান্নাহু লাইসা বিল্লাযী কান, তিনি বলেন যে তিনি এমন হয়ে যে হাত্তা কান্নাহু লাইসা বিল্লাযী কান, অর্থাৎ যেন তিনি আগের অবস্থায় নেই, এমন রং পাল্টে যেত যেন তিনি কি আগের অবস্থায় নেই। ওয়ান আহাদি তালামিদাতিল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা قال والله إن كان مالك إذا سئل عن مسألة كأنه واقف بين الجنة والنار।
হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জনৈক শাগির্দ থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর কসম, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হলে তার অবস্থা এমন হয়ে যেত যে যেন তিনি জান্নাত ও জাহান্নামের মধ্যখানে দণ্ডায়মান। ওয়ান মুহাম্মদ ইবনুল মুনকাদির قال ইন্নাল আলিমা বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি ফালইয়ানজুর কাইফা ইয়াদখুলু আলাইহিম। হ্যাঁ, হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, নিশ্চয় আলেম হলো আল্লাহ ও তার সৃষ্টির মধ্যকার রাস্তা, অতএব সে ভেবে দেখুক যে সৃষ্টির মধ্যে সে কিভাবে প্রবেশ করবে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال إنكم تستفتوننا استفتاء قوم كأننا لا نسأل عما نفتيكم به। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, তোমরা এমন জাতির মতো আমাদের কাছে ফতোয়া চাও যে মনে হয় যেন তোমাদেরকে আমরা যে ফতোয়া প্রদান করব সে ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব না। হ্যাঁ, এরপরে কি বলতেছে, ওয়ানিল ইমামি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال ما من تكلم في شيء من العلم وتقلده وهو يظن أن الله لا يسأل عنه كيف أفتيت في دين الله فقد سهلت عليه نفسه ودينه। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে ইলমি কোন বিষয়ে অভিমত ব্যক্ত করে এবং এই ধারণাও পোষণ করে যে ব্যাপারে আল্লাহ তাকে প্রশ্ন করবেন না যে আল্লাহর দ্বীনের ব্যাপারে কিভাবে ফতোয়া দিয়েছো, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির উপর তার নিজের বিষয় এবং তার দ্বীনের বিষয় সহজ হয়ে গেছে। এরপরে আবার কি আসতেছে, وعنه رحمه الله تعالى أنه قال, তার থেকে আরেকটা বর্ণনা আছে, লাউলাল ফারাকু মিনাল্লাহ আন ইউযায়্যাল ইলম আন ইউযিআল ইলমু মা আফতাইতু আহাদান ইয়াকুনু লাহুল মাহনা ওয়া আলাইহিল উযরু। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো ভয় না হতো যে ইলম ধ্বংস হয়ে যাবে তাহলে আমি ফতোয়া দিতাম না, কেননা এটা অন্যের জন্য তো খেদমত হবে, কিন্তু গুনার বোঝা কার ঘাড়ে আসবে? যে ফতোয়া দিচ্ছে তার ঘাড়েই আসবে। এরপরে বলতেছে, ওয়ান মুহাম্মদ ইবনে ওয়াসি'ন قال আউয়ালু মান ইউদআ ইলাল হিসাবি ইয়াউমাল কিয়ামাতি আল ফুকাহা। হযরত ইবনে মুহাম্মদ ইবনে ওয়াসি' রাহমাতুল্লাহ বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামতের দিন, বিচারের দিন হিসাব দেওয়ার জন্য সর্বপ্রথম ডাকা হবে ফকিহদেরকে। হ্যাঁ, ফকিহদেরকে সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য ডাকা হবে। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال ইউগফারু লিল জাহিলি ৭০ যামবান ক্বাবলা আন ইউগফারা লিল আলামি যামবুন ওয়াহিদ। সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেন, আলেমের একটি গুনাহ মাফ হওয়ার আগে জাহেলের ৭০টি গুনাহ মাফ হবে। وعن ابن خلدة أنه قال لربيعة بن أبي عبد الرحمن إني أرى الناس قد أحاطوا بك فإذا سألك الرجل عن مسألة فلا يكن همتك أن تخلصه ولكن لتكن همتك أن تخلص نفسك। হযরত ইবনে খালদা থেকে বর্ণিত, তিনি রবিয়া ইবনে আবি আব্দুর রহমানকে বলেছেন, আমি মানুষদেরকে আপনার কাছে ভিড় করতে দেখি, তো তাদের কেউ যখন কোনো মাসআলা জিজ্ঞাসা করে তখন তাদেরকে তো মুখলিস বানানোর ক্ষমতা আপনার নেই, তবে আপনার নিজের মনকে একনিষ্ঠ করতে তো আপনি সক্ষম, তাই ইখলাসের সাথে আপনি উত্তর দিন। হ্যাঁ, এরপরে আসতেছে কি, ওয়ান মালিক রাহিমাহুল্লাহু তাআলা عن ابن هرمز أنه كان يأتيه الرجل فيسأله عن الشيء فيخبره ثم يبعث في إثره من يرده إليه فيقول له إني قد عجلت فلا تقبل شيئا مما قلت لك حتى ترجع إلي قال وكان قليلا من يفتي من أهل المدينة وقال مالك وليس من يخشى الله كمن لا يخشاه। দেখো অর্থটা দেখো, হযরত কে মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি ইবনে হুরমুজ রহমতুল্লাহর ব্যাপারে বলেছেন যে হযরত ইবনে হুরমুজ রহমতুল্লাহর নিকট কোনো ব্যক্তি এসে কোনো মাসআলা জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলে দিতেন, অতঃপর প্রশ্নকারী ফিরে গেলে তার পিছে পিছে লোক পাঠাতেন তাকে পুনরায় তার কাছে নিয়ে আসার জন্য।
এরপর তাকে বলতেন, আমি উত্তরে তাড়াহুড়া করেছি, আমার কথা গ্রহণ করবে না যতক্ষণ না পুনরায় আমার কাছে ফিরে আসবে। এরপরে দেখো, হযরত ইবনে হুরমুজ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার আলেমদের মধ্যে যারা কম ফতোয়া দিতেন তাদের মধ্যে একজন। وعن مالك رحمه الله تعالى أيضا قال ما علمت فقله ودل عليه وما لم تعلم فاسكت عنه। তুমি যেটা জানো সেটা বলো এবং তার উপরে মানুষকে পথ দেখাও, আর যেটা জানো না তার ব্যাপারে চুপ থাকো। وإياك أن تتقلد للناس قلادة سوء। তুমি মানুষকে মন্দের মালা পরায়ও না, মন্দের মালা পরানো থেকে বেঁচে থাকো, অর্থাৎ মানুষকে তুমি খারাপ দিকে পথ দেখাও না, ভুল ফতোয়া দিও না। وجاء عن أبي سعيد عبد السلام المقلبي بسحنون إمام المالكي وصاحب المدونة أنه قال أشقى الناس من باع آخرته بدنيا وأشقى منه من باع آخرته بدنيا غيره। হযরত আবু সাঈদ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি তিনি তোমার বলেছেন যে মানুষের মধ্যে বড় দুর্ভাগা ওই ব্যক্তি যে সে আখিরাতকে তার নিজের দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়, আর তার চেয়েও বড় দুর্ভাগা ওই ব্যক্তি যে সে আখিরাতকে অন্যের দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। قال الحافظ ابن الصلاح رحمه الله تعالى بعد نقل هذا القول ففكرت في من باع آخرته بدنيا غيره فوجدته المفتي يأتيه الرجل قد حنث في امرأته ورقيقه فيقول له لا شيء عليك، فيذهب الحانث فيتمتع بامرأته ورقيقه وقد باع المفتي دينه بدنيا هذا। তো এখানে ওই একটা মেসালের মতো দিল আর কি। হযরত হাফিজ ইবনুস সালাহ রহমতুল্লাহ হযরত আবু সাইদ আব্দুস সালাম রহমতুল্লাহ উপরোক্ত মন্তব্য উদ্ধৃত করার পর বলেছেন, আমি এটা নিয়ে ভেবেছি যে ওই দুর্ভাগা ব্যক্তি কে যে কিনা সে আখিরাতকে অন্যের দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। অবশেষে এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসাবে ওই মুফতিকে পেয়েছি যার কাছে স্বীয় স্ত্রীর ও বাদীর ব্যাপারে কৃত কসম ভঙ্গকারী কোন ব্যক্তি আসলে ওই মুফতি তাকে বলে তোমার উপর কোনো কিছু আবশ্যক নয়, অতঃপর সে তার স্ত্রী ও বাদীর সাথে নির্দ্বিধায় আমোদ ফুর্তি করতে থাকে। এভাবে মুফতি তার আখিরাতকে এই লোকের দুনিয়ার বিনিময়ে কি করে দেয়, বিক্রি করে দেয়। وقال الخطيب بعد رواية بعض ما ذكر من الآثار قل من حرص على الفتيا وسابق إليها وثابر عليها إلا قل توفيقه واضطرب في أمره وإن كان كارها لذلك। খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উপরিল্লিখিত রেওয়ায়াত সমূহের কয়েকটি উদ্ধৃত করার পর বলেছেন যে যারা ফতোয়া প্রদানে খুব আগ্রহী ও অগ্রগামী হয় এবং এতে লেগে থাকে তারা আল্লাহর পক্ষ থেকে কমই তৌফিক প্রাপ্ত হয় এবং স্বীয় কর্মে অস্থির চিত্ত হয়ে পড়ে। হ্যাঁ, وإن كان كارها لذلك غير موثر له ما وجد عنه مندوحة وأحال الأمر فيه على غيره كان المعونة له من ذكر الله تعالى من الله تعالى أكثر। পক্ষান্তরে যদি ফতোয়া কর্মে অনিচ্ছুক থাকে এবং নিজ থেকে কোনো পদক্ষেপ না নেয় বরং এই দায়িত্ব অন্যের জিম্মায় ন্যস্ত করতে চায়, তথাপি বিকল্প না থাকার কারণে উক্ত দায়িত্ব আঞ্জাম না দিয়ে তার উপায় থাকে না, তাহলে অধিকাংশ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সাহায্য নেমে আসে। তাহলে বোঝা গেল যে নিজে যে সেধে সেধে দায়িত্ব নিতে চায় সে মানুষের কাছে লজ্জিত হয়, আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে। আর যাকে এরকম চাপিয়ে দেওয়া হয়, হ্যাঁ, وإن كان غير موثر له ما وجد عنه وأحال الأمر فيه على غيره كان المعونة له। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য অধিক পরিমাণ সাহায্য থাকে। ওয়াস্তাদাল্লা আলা কওলিহি বিল হাদিসিস সহিহ, তিনি এই কথাটাকে হাদিসে সহিহের দ্বারা দলিল পেশ করতেছেন। লা তুসআলিল ইমারাতু ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। বলতেছে বাগদাদী রহমতুল্লাহ তার বক্তব্যের সপক্ষে একটা দলিল পেশ করতে গিয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নেতৃত্বের প্রার্থী হবে না, কেননা যদি তুমি তা চেয়ে নাও তাহলে তোমার উপরেই এর সব দায়িত্ব
দায় দায়িত্ব বর্তাবে। আর যদি তা তোমাকে আবেদন করা ছাড়াই উক্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। وذكر النووي رحمه الله تعالى عن عبد الرحمن بن أبي ليلى قال: أدركت 20 ومائة من الأنصار الصحابة يسأل أحدهم عن المسألة فيردها هذا إلى هذا حتى ترفع إلى الأول। বুঝছো কি সুন্দর কথা। দেখো ইমাম নবী রহমতুল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলার বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি 120 জন আনসারী সাহাবীকে জীবিত পেয়েছি। তাদের কাউকে কোনো মাসালা জিজ্ঞেস করা হলে তারা একজন অপরজনের নিকট পাঠিয়ে দিতেন। শেষ পর্যন্ত প্রথম জনের নিকটেই ফিরে আসতে হতো। ওই যে একবার ছাগলের এইখানে তার হাদিয়ার ক্ষেত্রেও তারা এরকম করতো। ওই যে ছাগলের মাথা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে পাঠালো হলো, তো এইভাবে করতে করতে ওই ছাগলের মাথা আবার রসুলের ঘরে এসেই পৌঁছাইলো। এরকম তারা ফতুয়ার ক্ষেত্রে দেখা যাইতো যে ভাই আমি জানি না এইভাবে পাওয়া যায়, দেখতো যে আবার ওই মাসালা ঘুরে ওনার কাছে চলে আসছে। হ্যাঁ, এরপরে দেখো কি বলতেছে, অফি রিওয়ায়াতিন মা মিনহুম মান ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন আখাহু কাফাহু ইয়াহু ওয়া লা ইস্তাফতি আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন আখাহু কাফাহুল ফুতিয়া। কি বলতেছে, অন্য একটি রিওয়ায়াতে আছে, সাহাবীদের কারো নিকট হাদিস জানতে চাইলে প্রত্যেকেই চাইতেন যে হাদিস বর্ণনায় তার অন্য সাথী তার জন্য যথেষ্ট হয়ে যাক, অর্থাৎ অন্য সাথী জিজ্ঞাসিত হাদিসটি বলে দিক। তদ্রূপ কোন ফতোয়া জানতে চাইলে প্রত্যেকে চাইতেন যে ফতোয়া প্রদানে তার অন্য সাথী তার জন্য যথেষ্ট হয়ে যাক, অন্য সাথী জিজ্ঞাসিত বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিক। বুঝছো। واخرج الخطيب رحمه الله تعالى عن عمير بن سعيد قال: سألت علقمة عن مسألة فقال ائتي عبيدة فسله، فأتيت عبيدة فقال ائتي علقمة فقلت علقمة أرسلني إليك فقال ائت مسروقا فسله، فأتيت مسروقا। ওই যে ঘটনা বলতেছে, একজন যে আরেকজনের কাছে পাঠাইতেছে। فأتيت مسروقا فسألته فقال ائت علقمة فسله، فقلت علقمة أرسلني إلى عبيدة وعبيدة أرسلني إليك فقال فأتي عبد الرحمن بن أبي ليلى، فأتيت عبد الرحمن بن أبي ليلى فسألته فكرهه، ثم رجعت إلى علقمة فأخبرته قال كان يقال أجرأ القوم على الفتيا أدناهم علما। কি বলতেছে ঘটনাটা সংক্ষেপে দেখো, খতিব বাগদাদের রহমতুল্লাহ হযরত ইবনে সাঈদ রহমতুল্লাহ বক্তব্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি হযরত আলকামাকে একটি মাসালা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি হযরত আবিদার কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো। তখন আমি হযরত আবিদার নিকটে এসে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি হযরত আলকামার নিকট যাও। আমি বললাম, হযরত আলকামাই আপনার নিকট পাঠিয়েছেন। তখন তিনি বললেন, তাহলে তুমি হযরত মাসরুকের নিকট যাও এবং তাকে জিজ্ঞাসা করো। আমি হযরত মাসরুকের নিকটে এসে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, তুমি হযরত আলকামার নিকটে যাও। আমি বললাম, হযরত আলকামা পাঠিয়েছেন হযরত আবিদার নিকট, আর হযরত আবিদা আপনার নিকট আসতে বলেছেন। তখন হযরত মাসরুক বললেন, তাহলে তুমি হযরত আব্দুর রহমান আবি লাইলার নিকট এসে যাও। আমি হযরত আব্দুর রহমান ইবনে লাইলার নিকট এসে জিজ্ঞাসা করলে তিনি বলতে অনিচ্ছা প্রকাশ করলেন। অবশেষে আমি হযরত আলকামার নিকট ফিরে এসে পুরো ব্যাপারটি তাকে অবহিত করলে তিনি বলেন, এর কারণ হলো সবাই যেটা বলে থাকে যে মানুষের মধ্যে ফতোয়ার ব্যাপারে দুঃসাহসিকতা প্রদর্শনকারী হলো সবচেয়ে স্বল্প জ্ঞানী। দেখছো কতটা তারা পরহেজ করতো। وذكر النووي رحمه الله تعالى عن ابن مسعود وابن عباس رضي الله عنهم قال: من أفتى عن كل ما يسأل فهو مجنون। যে ব্যক্তি তাকে যা কিছু জিজ্ঞাসা করা হয় সে সেটাই ফতোয়া দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে তাকে পাগল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? পাগল বলে দিল একদম। وعن الشعبي والحسن وابي الحسين رحمهم الله تعالى قالوا، কি বলেন, قالوا إن أحدكم لفتوى في المسألة ولو وردت على عمر بن الخطاب لجمع له أهل بدر। হযরত শাবি রহমাতুল্লাহ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ও হযরত আবুল হাসিন রহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে যে তারা বলেছেন, তোমাদের যে কেউ শরঈ সমস্যায় ফতোয়া দিয়ে দেয় অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট কোনো সমস্যা উত্থাপিত হলে তিনি এর সমাধানের জন্য বদরি সাহাবীদেরকে আহ্বান করতেন। দেখছো তিনি কত বড় ইসলামের মূল বাহক ছিলেন, তারপরেও তিনি বদরি সাহাবীদের কাছে যাইতেন। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা ওয়া সুহনুন আজসারুন নাসি আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমা। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা থেকে এবং সুহনুন থেকে বর্ণিত আছে যে তারা বলেছেন, মানুষদের মধ্যে শরীয়তের বিষয়ে সর্বাপেক্ষা স্বল্প জ্ঞানী, ফতোয়ার ব্যাপারে সবচেয়ে বেশি দুঃসাহসী। ওয়ান শাফি রাহিমাহুল্লাহু তাআলা قال انه قد سئل عن مسألة فلم يجب فقيل له فقال حتي
হাত্তা, আচ্ছা এটা হাত্তা আদরিয়া আন্নাল ফাদলা ফিস সুকুতি আউল জাওয়াবি। হযরত শাফি রহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে কোন এক বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দিলেন না। জবাব না দেওয়ার কারণ তাকে জানতে চাইলে তিনি বললেন, আগে বুঝে নেই যে এক্ষেত্রে চুপ থাকা উত্তম হবে না জবাব দেওয়া উত্তম হবে। وقد عقد الإمام الدارمي بابا في مقدمة سننه وترجمه باب من هاب الفتيا وكره التنطع والتبعد উনি একটা বাবই কায়েম করছেন যে যারা হলো ফতোয়া প্রদানে ভয় পায় এবং ওয়াকারিহা তানাত্তু ওয়াত তাবাদ্দু, এবং বলতেছে যে এবং এই ছেলের বাপ কায়েম করে রচনা তিনি বলেন যে যারা তোমার ফতোয়া প্রদানে নিজেদেরকে মানুষের সামনে পেশ করা থেকে অপছন্দ করে। ওয়াকারিহা তানাত্তু ওয়াত তাবাদ্দু। وأخرج فيه عن زبيد قال ما سألت إبراهيم عن شيء إلا عرفت الكراهية في وجهه। যে আমি ইব্রাহিম নাখাইকে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতাম, যখনই জিজ্ঞাসা করতাম তার চেহারার মধ্যে কারাহি মানে অপছন্দতা দেখতে পেতাম। وأخرج عن عمر بن أبي زائدة قال ما رأيت أحدا أكثر أن يقول إذا سئل عن شيء لا علم لي به من الشعبي। হযরত এইটা ওমর ইবনে আবি জায়েদা, ওমর ইবনে আবি জায়েদা তিনি বলেন যে আমি যে আমার রায়তু আহাদান আকতার ইয়াকুল ইদা সুইলা আন শাইইন, যখন তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হতো তো তিনি বলতেন লা ইলমা বিহি মিনাশ শাবি, এ ব্যাপারে সাহাবী থেকে আমার কোনো ইলম নাই। ওয়ান ইবনে আউন قال كان الشعبي اذا جاءه شيء اتقى, তিনি তার থেকে পরহেজ করতেন। ওয়া কানা ইব্রাহিম ইয়াকুল ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুল, আর ইব্রাহিম তিনি বলতেন বারবার বলতেন। قال أبو عاصم كان الشعبي في هذا أحسن حالا عند ابن عون من إبراهيم. وأخرج أيضا عن جعفر بن إياس قال قلت لسعيد بن جبير ما لك لا تقول في الطلاق شيئا قال ما منه شيء إلا قد سألت عنه ولكني أكره أن أحل حراما أو أحرم حلالا। বলছে আমি এমন জিনিস বলতে পারবো না যে যেটার ব্যাপারে পরবর্তীতে দেখা যাবে যে হয়তো আমি নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হালাল বানিয়ে ফেলছি অথবা নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হারাম বানিয়ে ফেলছি। وأخرج ابن عبد البر رحمه الله تعالى عن ابن عون قال كنت عند القاسم بن محمد إذ جاءه رجل فسأله عن شيء فقال القاسم لا أحسنه فجعل الرجل يقول إني دفعت إليك لا أعرف غيرك فقال القاسم لا تنظر إلى طول لحيتي وكثرة الناس حولي والله ما أحسنه. فقال شيخ من قريش جالس إلى جنبه يا ابن أخي إلزمها فوالله ما رأيتك في مجلس أنبل منك اليوم. فقال القاسم والله لأن يقطع لساني أحب إلي من أتكلم بما لا علم لي به. এখানে মূল ঘটনাটা হলো যে এক ব্যক্তি তিনি কাসিম ইবনে মুহাম্মাদের কাছে আসছেন, আসার পরে তিনি তাকে তখন তিনি বলতেছেন যে দেখো তুমি আমাকে বৃদ্ধ দেখছো বলেই যে আমি বেশি জানি, অথচ তার প্রচুর জ্ঞান ছিল, তারপরেও তিনি বলতেছেন তুমি আমাকে বৃদ্ধ দেখছো দেখে যে আমি বেশি জানি, ব্যাপারটা এমন নাই, এখানে অনেক জাননেওয়ালা আছে, তুমি তাদের কাছে যাও। আর আমার পাশে অনেক লোক দেখতেছো, মনে করতেছো যে আমি অনেক জানি এ ব্যাপারে, হ্যাঁ তুমি আমার চেয়ে বড় ব্যক্তিরা এখানে উপস্থিত আছে, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো। তো তিনি তারপরে মজলিসের মধ্যে আরো তাকাইলেন, তারপরে বললেন যে শায়েখ আমি তো মজলিসের মধ্যে আপনাকেই শুধু শায়েখ দেখতেছি, বাকিরা তো দেখতেছি যুবক। তিনি বলতেছেন যে দেখো তুমি আমাকে এমন জিনিসের ব্যাপারে রিয়া বানায়ো না, নায়েব বানায়ো না যেটার ব্যাপারে আমার ইলম নাই, আর এটার কারণে আমাকে কাল কিয়ামতে সাক্ষী হতে হবে। وقد رويت عن الإمام مالك رحمه الله تعالى روايات كثيرة في تورعه عن الفتيا ذكرها القاضي عياض رحمه الله تعالى في بسط وتفصيل ننقل منها جملة. قال عبد الرحمن العمري قال لي مالك ربما وردت علي المسألة تمنعني من الطعام والشراب والنوم.
তো ইমাম মালিক থেকে অনেক বর্ণনা রয়েছে, তিনি বলেন যে কখনো কখনো আমার কাছে এমনও মাসালা আসতো যেটা আমাকে খাওয়া, ঘুম, পান করা থেকে সবকিছু থেকে বারণ করে দিত। قال ابن القاسم سمعت مالكا يقول إني لو أفكر في مسألة منذ بضع عشرة سنة فما اتفق لي فيها رأي إلى الآن। দেখছো কত বড় কথা, যে আমি একটা মাসআলা নিয়ে 10 বছর ঘাটাঘাটি করছি, কিন্তু আমার এখনো মনপুত কোনো রায়, আমার মনপুত রায়ের উপরে আমি এখনো ইত্তেফাক হতে পারিনি। আর আমরা একটা মাসআলা না ঘেটেই বলে দিই। হ্যাঁ, وقال ابن مهدي سمعت مالكا يقول ربما وردت علي المسألة فأسهر فيه عامة লাইলি। তিনি বলেন যে অনেক সময় আমার কাছে এমন মাসালা আসছে যে যেটার জন্য আমি আমার রাত্রি জাগরণ, ব্যাপকভাবে রাত্রি জাগরণ করে ফেলছি, মানে এক রাত না, শুধু আম্মাতা লাইলি, কয়েক রাত্র আমি জাগ্রত হয়ে থাকছি, তারপরে ওই মাসলার হল বের করে অনেক কিতাব ঘাটাঘাটি করার পরে বের করেছি। قال ابن عبد الحكم كان مالك إذا سئل عن المسألة قال للسائل انصرف حتى أنظر فيه، فينصرف ويتردد فيها، فقلنا له في ذلك فبكى وقال إني أخاف أن يكون لي من السائل يوم وأي يوم، من يوم وأي يوم. قال وزاد كان مالك إذا جلس نكس رأسه ويحرك شفتيه بذكر الله ولم يلتفت يمينا ولا شمالا، فإذا سئل عن مسألة تغير لونه وكان أحمر بالصفرة فيصفر وينكس رأسه ويحرك شفتيه ثم يقول ما شاء الله ولا قوة إلا بالله، فربما يسأل عن 50 مسألة فلا يجيب منها في واحدة। যে ইমাম মালিক একটা মাসালা সম্পর্কে ইমাম মালিক কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তারপরে তিনি এরকম ভাবে ধ্যানমগ্ন ছিলেন, তারপরে তিনি কাঁদতেছিলেন, একবার যিনি জিজ্ঞাসা করতেছে একবার তার দিকে ফিরেন, আবার মাথাকে ঘুরায় নেন, এভাবে ঘুরায় নিয়ে দেখা যায় যে তিনি তার ঠোঁট নাড়তে থাকেন, কিন্তু কোনো কিছু বলেন না। হ্যাঁ, এরপরে ওই ব্যক্তি যে ছিল এইভাবে তাকে অনেক মাসালা জিজ্ঞাসা করে, আর তিনি খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতেন, আর খালি চুপ করে থাকতেছেন, চুপ করে থাকতেছেন। এভাবে ওই যে ব্যক্তি প্রশ্ন করতেছিল তিনি তাকে 50টা মাসালা জিজ্ঞাসা করছেন, কিন্তু কিন্তু তিনি মাত্র একটার উত্তর দিয়েছেন। ফালা ইউজিবু মিনহা ফি ওয়াহ, ও একটারও উত্তর দেয়নি, শুধু একটারও উত্তর দেয়নি, আমি মনে করছি একটার উত্তর দিছে। ফালা ইউজিবু মিনহা ফি ওয়াহিদাতিন, একটারও উত্তর তিনি দেননি। وقال بعضهم لكأنما مالك والله إذا سئل عن مسألة واقف بين الجنة والنار। ইমাম মালিক রাহমাতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, যখন তাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তার এমন অবস্থা তৈরি হয়ে যেত যেন তিনি জান্নাত জাহান্নামের মধ্যখানে অবস্থান করতেছেন, মানে এমন এক ধরনের কন্দ্রনরত অবস্থা, এরপরে তার মধ্যে এক ধরনের ভয়ানক অবস্থা তৈরি হয়ে যেত। وقال موسى بن داود ما رأيت أحدا من العلماء أكثر أن يقول ما أحسن من مالك। যে মুসা ইবনে দাউদ বলেছেন যে মা রাআইতু আহাদান মিনাল উলামা আকসারা আন ইয়াকুল মা উহসিনু মিন মালিকিন, যে উলামাদের মধ্যে আমি কাউকে দেখিনি ইমাম মালিকের থেকে যে তিনি শুধু কি বলতেন মা উহসিনু, হ্যাঁ এর চেয়ে মানে আমি এটা ব্যাপারে ভালো জানি না, মা উহসিনু মিন মালিকিন এই কথাটা আমি অধিক বলতে অন্য কোন উলামায়ে কেরামকে শুনিনি। মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি এই কথাটা বলতেন কেউ আসলে, যে ভাই আমি ভালো জানি না, আমি ভালো জানি না, তুমি অন্যের কাছে যাও। وقال ابن مهدي سأل رجل مالكا عن مسألة وذكر أنه أرسل فيها من مسير 6 أشهر من المغرب، فقال له أخبر الذي أرسلك أنه لا علم لي بها। তো এক ব্যক্তি দেখা গেছে 6টা মাস মাগরিবের নামাজের সময় বারবার একটা মাসালা নিয়ে ইমাম মালিক ইমাম মালিকের নিকট আসতেছিলেন, তিনি লাস্টে তাকে বলে দিলেন যে তুমি বলে দাও, তার কেসকে বলে দিলেন যে তুমি বলে দাও যে এই ব্যাপারে ইমাম মালিকের কোনো ইলম নাই। ক্বালা ওয়া মান ইয়ালামুহা, তাহলে তিনি এখন ব্যক্তি বলতেছে কে জানে, তাইলে ক্বালা মান আল্লামাহুল্লাহ, আল্লাহ যাকে জানিয়েছেন সেই জানে। ওয়াসালাহু রাজুলুন আন মাসালাতিন ইস্তাউদাহু ইয়াহা আহলুল মাগরিবি ফাকালা মা আদরি মা উবতুলিনা বিহাদিল মাসালাতি ফি বালাদিনা ওয়ালা সামি'না আহাদাম মিন আশয়াখিনা তাকাল্লামা বিহা ওয়ালাকিন তাউদ। فلما كان من الغد جاءه وقد حمل ثقله على بغلة يقودها، فقال مسألتي، فقال ما أدري ما هي، فقال الرجل يا أبا عبد الله
تركت خلفي من يقول ليس على وجه الأرض أعلم منك فقال مالك غير مستوشح إذا رجعت فأخبرهم أني لا أحسن। যে সেম ঘটনা, যে এক ব্যক্তি এরকম ভাবে ঘোড়ায় চড়ে চড়ে এইভাবে তার কাছে প্রতিদিন আসতো মাগরিবের সময়, হ্যাঁ, এরকম ভাবে মাসালা জিজ্ঞাসা করতো, কিন্তু তারপরে তিনি বলে দিতেন লা আদ্রি লা আদ্রি। এরপরে তিনি লাস্টে যে তার ওই ব্যক্তি যখন ব্যর্থ হয়ে গেছে, তারপরে তিনি বলে দিলেন যে তুমি বলো যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ভালো করে জানেন না, এই ব্যাপারে ভালো করে জানেন না। ওয়াসালাহু আখারু ফাকালা ইয়া আবা আব্দুল্লাহ আজি, থাকবে, অনেক টাইম হয়ে গেছে মনে হয়, থাকুক এতটুকু। জি জি, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আজকে এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আগামী দর্শে বাকিটা মনে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, প্রায় 11টা 6 বেজে গেছে, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দর্শে বাকিটা পড়ে নেওয়া হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদের উস্তাদ রয়েছেন, ওনাকে করতে পারেন। আলফাদু বেন ইফতায়ল কজয় এই পড়ানো হয়েছে নি? হ্যাঁ, এটা তো পড়াই দিছিলাম। যা গত সবকে যখন পড়াইলাম, মানে যেটা মিস গেল ওইটা তো আজকে পড়াইলাম, এর আগের সবক যেটা পড়াইছি, যদি না পান তাহলে ইউটিউবের মনে হয় লিঙ্ক আছে আমাদের, ওখানে যে গেলেই দেখতে পাবেন। জি জি, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। দরসের নাম সহ, কিতাবের নাম সহ দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, সকলকেই ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী দরসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।